আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরভির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে, এতটাই মজার হয়। আশা করছি ভালো লাগবে। প্রথমে এখানে আচারের স্পেশাল মশলাটা তৈরি করে নিব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ জিরা এবং গোটা কয়েকটা শুকনা মরিচ। সবকিছু ভালো করে ভেজে নিতে হবে। পাঁচফোড়নগুলো অতিরিক্ত ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, এতে আচার খেতে তিতা লাগবে। দেখুন পাঁচফোড়ন ও মরিচের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে গুঁড়া করে নেব। এখন এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, 10 মিনিট মতো ভাপিয়ে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন জলপাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, কিছু জলপাই ফেটেও গিয়েছে। দেখুন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব, ঠান্ডা করে নিব জলপাইগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বাটিতে জলপাইগুলো নিয়ে এভাবে হাত দিয়ে চটকে একটু ভেঙে দিব। এতে করে জলপাইয়ের আচারের টেস্টটা কিন্তু ভালো আসবে। আমি সবগুলো জলপাই নিয়ে এভাবে হাত দিয়ে চটকিয়ে ভেঙে দিব। অবশ্যই ঠান্ডা করে এই কাজটি করবেন। দেখুন সবগুলো জলপাই সেম ভাবে চটকিয়ে ভেঙে নিয়েছি। এদিকে আমি পাঁচফোড়ন ও শুকনা মরিচগুলো পাটাতে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ মতো সরিষার তেল দিয়েছি। দিয়ে দিব গোটা কয়েকটা শুকনা মরিচ এবং 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। সবকিছু হালকা করে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিলে আচারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। একটু নেড়েচেড়ে দিয়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আচারে অবশ্যই সরিষা বাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু আচারটা খেতে অনেক মজা হয়। এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা থাকলে কিন্তু আচারটা খেতে ভালো হবে না। আমি 1 মিনিট মতো মশলাগুলো ভেজে নিয়েছি। এখন এখানে চটকিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিব। সব জলপাই দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে দিবেন। মশলার সঙ্গে ভালো করে জলপাইগুলো মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন। এখন এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 1.5 কাপের মতো চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন ভালোভাবে চিনির সঙ্গে জলপাই মিশিয়ে নিতে হবে। চিনি পুরোপুরি গলে গেলে জলপাইটা অনেকটাই নরম হয়ে আসবে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এমন নরম হয়ে এসেছে। এখন এ পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করছি, এজন্য 1 কেজি জলপাইয়ে 1.5 কাপ পরিমাণ চিনি যথেষ্ট। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন এখানে ভেজে রাখা শুকনা মরিচ ও পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে লেগে না যায়। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আরো 10 মিনিট নেড়েচেড়ে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আচার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। বেশি পরিমাণ আচার তৈরি করলে অবশ্যই ভিনেগার দিয়ে নেবেন, অথবা তৈরি করার পর কড়া রোদে শুকিয়ে নেবেন। এতে করে আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন।
চুলাতে একটু বেশিক্ষণ ধরে জাল করে নিলে কিন্তু আচারটা রোদে দেওয়ার প্রয়োজন হয় না। আমি একটু বেশি টাইম ধরে জাল করে নিয়েছি। আমি আর রোদে দেব না, এভাবেই সংরক্ষণ করব। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। একবার হলেও এইভাবে জলপাইয়ের আচার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।